আয়াত ৮০ ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। অনুবাদ: মৃতকে তো আপনি শোনাতে পারবেন না, বধিরকেও পারবেন না ডাক শোনাতে যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। তাফসির: মৃতরা কি কিছু শুনতে পায়? আর মৃতদেরকে কিছু শোনানো সম্ভব? যে সমস্ত বিষয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের মাঝেও মতপার্থক্য ছিল, মৃতদের শ্রবণ করার বিষয়টি সেগুলোর অন্যতম। মাজমুউ ফাতাওয়া ৩/২৩০, ১৯/১২৩, আল মুস্তাদরক আলা মাজমুইল ফাতাওয়া ১/৯৪। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর পক্ষে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিপক্ষে মত প্রকাশ করেছেন। দেখুন বুখারী ৩৯৮০, ৩৯৮১, মুসলিম ৯৩২। তাই তাবেঈগণ এবং এর পরবর্তী আলেমগণ সবাই ভিন্ন দুটি মতে বিভক্ত হয়েছেন। কোরআনের বিভিন্ন স্থানে যা এসেছে এখানে তা বর্ণনা করছি। আলোচ্য সূরা আন-নামলের আয়াতে বলা হয়েছে, মৃতকে তো আপনি শোনাতে পারবেন না। সূরা আর-রুমে বলা হয়েছে, আপনি তো মৃতকে শোনাতে পারবেন না। ৫২। অনুরূপভাবে সূরা ফাতিরে এসেছে, আপনি শোনাতে পারবেন না যারা কবরে রয়েছে তাদেরকে। ২২। এতে বোঝা যায় যে মৃতদেরকে শোনানোর দায়িত্ব মানুষের নয়, এটা আল্লাহর কাজ। তাই সর্বাবস্থায় মৃতরা যে শুনতে পাবে এটার সপক্ষে কোনো দলিল নেই। তবে আল্লাহর ইচ্ছায় মাঝে মধ্যে তারা যে শুনতে পায় তার প্রমাণ আমরা পাচ্ছি। এক হাদিসে বদরের যুদ্ধের পরে কাফেরদের লাশ যখন একটি গর্তে রেখে দেয়া হল, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশদের উদ্দেশ্য করে নাম ধরে ডেকে ডেকে বললেন, তোমরা কি তোমাদের মাবুদদের কৃত ওয়াদাকে বাস্তব পেয়েছ? আমরা তো আমাদের মাবুদের ওয়াদা বাস্তব পেয়েছি। সাহাবিগণ বললেন, রসূল, আপনি এমন লোকদের সাথে কি কথা বলছেন যারা মরে পচে গেছে? তিনি বললেন, আল্লাহর শপথ, তোমরা আমার কথা তাদের থেকে বেশি শুনতে পাচ্ছ না। বুখারী ৩৭৫৭। সুতরাং কবর যেহেতু আখেরাতের ব্যাপার, আর আখেরাতের ব্যাপারে যতটুকু কোরআন ও হাদিসে যা এসেছে তার বাইরে কোনো কিছু বলা কোনো ক্রমেই ঠিক নয়। বিস্তারিত দেখুন কুরতুবী, ফাতহুল কাদির, নু'মান খাইরুদ্দিন আল আলুসি, আল আয়াতুল বাইয়িনাত ফি আদামি সামাইল আমওয়াত।